আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বান্দরবানের আলীকদমে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগের উপসর্গ নিয়ে 1 মাসে 5 শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম থেকে সুরক্ষায় টিকাদান কার্যক্রম চলমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বান্দরবনের আলীকদমের দুর্গম ইউনিয়ন কুরুকপাতা ক্ষুদ্র নৃগোষ্ঠী ম্র অধ্যুষিত এলাকাটিতে 1 মাস ধরে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে হামে 23 এপ্রিল থেকে মের মাঝামাঝি পর্যন্ত 166 জন আক্রান্ত হন, আর চিকিৎসা নিয়েছে 138 জন। উপসর্গের মধ্যে জ্বর, সর্দি কাশি ও শরীরে লালচে দাগ দেখা যায়। তারপরে যাই নপারে বেশি কষ্ট পাই বেলা আলীকদম হাসপাতাল আমি ভর্তি দিয়ে চিকিৎসা করে দিয়ে দুর্গম এলাকাতুন ডাক্তার নাই কিছু নাই এরে এখন হাম রোগ লাই আরা ভক্তি ঘুরিয়ে হাসপাতাল ভক্তি ঘুরিয়ে এর চিকিৎসা করিয়ে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, দুর্গম এলাকা ও মানুষের অসচেতনতার কারণে রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া যাচ্ছে না, ফলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে হাম টিকা গ্রহণ ন করার কারণে আজকে এই বছরের প্রচন্ডভাবে আমার কুরুকপাতা ইউনিয়নের জনসাধারণ প্রতি হাম আক্রান্ত বেশি হয়। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা মাত্র 31। হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল ও শয্যা সংকটের কারণে হাম সহ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদানে বেগ পেতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। 3 গুণের চেয়ে বেশি রোগী নিয়ে আমরা এখন আসলে হিমশিম খাচ্ছে আমাদের, কারণ জনবল থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সব জায়গায় আমাদের সংকট রয়েছে। উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আমরা সবগুলো ডক্টর একসাথে কাজ করে দ্রুত যে সমস্যা এখন আছে হামের প্রকোপ, এটা থেকে কাটিয়ে উঠতে পারবো বলে বিশ্বাস করি। হাম ও উপসর্গে সারা দেশে এখন পর্যন্ত মৃত্যু 400 ছাড়িয়েছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসিবুর রশিদকে গ্রেফতার করেছে রাজধানী মোহাম্মদপুর থানা পুলিশ। তাকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত রাত 8টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অধ্যাপক হাসিবুর রশিদ পলাতক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ছিলেন। 2021 সালের জুনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিবুর রশিদ বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন। চলতি বছরের 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলার রায় হয়। এতে 30 আসামির মধ্যে 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যখন প্রতিশ্রুতি পূরণ শুরু করেছে তখন কিছু মানুষ জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণকে সজাগ থাকতে হবে যাতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি কেউ বাধাগ্রস্ত করতে না পারে। গতকাল চাঁদপুরে খাল পুনর্খনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখানে 10 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। শনিবার দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন। এই সময় প্রধানমন্ত্রী বলেন, গত 16 বছর উন্নয়নের নামে মানুষের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে, ধ্বংস করা হয়েছে বিভিন্ন খাত। দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে। একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল ধীরে ধীরে তার বাস্তবায়ন করা হচ্ছে, কিন্তু একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। দেশের মানুষকে সাথে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে, কারণ এই সকল প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর আগে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ক্ষুদ্রখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে সমাবেশে বক্তব্য রাখেন তিনি। 20,000 কিলোমিটার খাল খনন করব ইনশাআল্লাহ আগামী 5 বছরে, কারণ আমরা
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশের, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। এদিকে সড়ক পথে চাঁদপুর পৌঁছানোর আগে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। জানান সরকার সব নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। প্রধানমন্ত্রীর কাছে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কুমিল্লা সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় রূপান্তরের দাবি জানান বিএনপির স্থানীয় নেতারা। কি চাই? কুমিল্লা বিভাগ। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আলোয়ান খান, দীপ্ত বার্তা কক্ষ। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে জাল টাকা তৈরির চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। ব্যক্তি পর্যায়ে জাল নোট নিয়ে প্রতারিত হওয়া ঠেকাতে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। ঈদ এলেই বছরের অন্যান্য সময়ের তুলনায় বাজারে বেশি ছড়িয়ে পড়ে জাল টাকা। সামনেই কুরবানির ঈদ, এ সময়ে অনেকে ভ্রাম্যমাণ দোকান থেকে নতুন টাকা কেনেন, কিন্তু সেই টাকা যে জাল নয় তার নিশ্চয়তা কোথায়? এটা তো আমরা ঠিক পাই, জাল দিতে পারবো না। ওটা ঠিক না পেলে তো আমার চালানই থাকবে না, দেখা গেছে 2-4-6 মাসে আমার চালান শেষ। ওটা ঠিক পাই। পুলিশ স্থানে ওপেন ব্যবসা, ওপেনই, এদের কোনো দুর্নীতি নাই, হয়তো দামে 10 টাকা বেশি, এটাই। মাগুরার ছেলে রেয়াজুল হক কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর গুলিস্তানে এসেছেন নতুন টাকা কিনতে। এখান থেকে নিলে গুলিস্তানে থেকে আমি আসছি, কিন্তু অনেক দূর থেকে। আমার বাসা হচ্ছে মাগুরা, তো এখানে আসছিলাম টাকা নেওয়ার উদ্দেশ্যে আসছি। এটা হচ্ছে ঈদের সময় একটা সেলামে দেওয়া বাচ্চাদের বা অন্যান্য সেলামে, সেক্ষেত্রে নতুন টাকা দিলে আর কি তার খুশি হয় আর কি। সাধারণত অনেকেই জাল টাকা চেনেন না। কিভাবে বুঝবেন আপনার হাতের টাকা জাল কিংবা আসল? চলুন জেনে নেই আসল এবং জাল টাকার পার্থক্য। বাংলাদেশে এই ব্রোকাররা এমন কোনো মেশিন তৈরি করতে পারে না যেটা টাকশাল তৈরি করে। সেটা হচ্ছে টাকার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। আমি সব কিছু বাদ দিলাম, শুধুমাত্র আমার এই আঙ্গুলটা এ যায় লেখার উপর দিয়ে এমনি করে আলতোভাবে বুলালাম। বুলালে আপনার হাতটাও আনেন, এই যে দেখেন এখানে পার্থক্য বোঝা যাবে, উঁচু নিচু বোঝা যাবে, আপনার হাতে বাজবে। এই যে এর মধ্যে জলছাপা আছে, জলছাপাটা তৈরি করতে পারে, এটাও মুখ্য বিষয় না। যে টাকার অনেক বৈশিষ্ট্য আছে। তারপরে একটা কাগজ ধরলে বুঝতে হবে যে টাকার মধ্যে লেদার থাকে, তো শুধু কাগজ যেটা ওইটা এটার মধ্যে এতটা হার্ড হবে না। ঈদকে সামনে রেখে এরই মধ্যে সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় চক্রের সদস্যরা। সম্প্রতি রাজধানীর উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জড়িতদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের অভিযান আরও চলবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের ডিএমপির পক্ষ থেকে, হাট কমিটির পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যাংকের বুথ সেখানে বসবে। সেখানে কিন্তু জাল টাকা শনাক্তকারী মেশিন সহ বুথ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে এই যারা গরু কেনাবেচা করবে তারা কিন্তু টাকাগুলি সেখানে চেক করে নিতে পারবে। কোনো ব্যক্তি যদি জেনে শুনে জাল নোট তৈরি করেন তবে তার যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ডের বিধান রয়েছে দেশের প্রচলিত আইনে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন বলে জানিয়েছে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক। পরে তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। জেলা পুলিশ জানিয়েছে সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি পাগলা কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে। এক সপ্তাহে মৃত্যু হয়েছে 5 জনের। স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না পাওয়ায় স্থানীয়দের মধ্যে জলাতঙ্কের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত কয়েকদিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে 5 জন মানুষ মারা গিয়েছেন। চিকিৎসাধীন রয়েছে অন্তত 20 জন। ফলে এই এলাকাতে এখন সাধারণ মানুষের মাঝে একটি ভীতি তৈরি হয়েছে। পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষরা মৃত্যু ব্যক্তি এবং জলাতঙ্ক রোগে আক্রান্ত ব্যক্তিদের বাসাতে যেতে কিন্তু অনেকে ভয় করছেন। দৌড়ি আসিয়ে কামড়তে পাগলা কুত্তে কামড়াচ্ছে আমার মারে, মানে আক্রান্ত কুত্তে আসে যখন বুকে কামড়াইছ তখন আমার ছেলে একটা নাটি দিয়ে বাইরে এসে এই লোকগুলো যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, আরো আতঙ্কের ভিতরে লোক আছে, মহল থেকে একটা খোঁজ খবর নিবি কি দেখাশোনা করে লোকগুলো বিষয় দিয়ে পাশে দাঁড়াইবে। হঠাৎ জন্য এরকম মহামারী আমরা জীবনে দেখিনি। আমরা এখন ঘর থেকে বাইরে ভয় পাচ্ছি। গত কয়েকদিন আগে যে মা তার 3 সন্তানকে পরম যত্ন এবং লালন পালন করেছিলেন, সেই মা কিন্তু কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গতকাল মারা গিয়েছেন। তার 3 পুত্র এখন মা হারানোর বেদনা এবং শোকে কাতর হয়ে তার যে কবরটি রয়েছে সেই কবরের পাশে তারা এখন দাঁড়িয়ে আছেন। আমি একটু শুনবো তাদের কাছে সেই কথা। আপনার মা আসলে কিভাবে মারা গেল একটু বলবেন? আমার মা গোসল করে আসতে ধরছে, একটা পাগলা কুকুর এসে আমার মাকে প্রথমে আক্রমণ করছিল নাকে আক্রমণ করার পরে মা ঝাড়া দিছে, পড়ে গেছে। আবার নেক্সট টাইম আবার এসে এই চোখের এই জায়গায় আক্রমণ করছে, এটা পুরোটাই ছিঁড়ে নিচ্ছে। ছিঁড়ে নেওয়ার পরে আমার চাচা ইমার্জেন্সি ভাবে গাইবান্ধায় নিয়ে যায়, কিন্তু গাইবান্ধায় কুকুরের ভ্যাকসিন না থাকার ফলে আবার ওখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানেও ভ্যাকসিন পাই না, আমরা সঠিক চিকিৎসা পাই না। যেখানে এতগুলা লোককে একটা পাগল কুকুর আহত করলো এবং মারা গেল, আমরা তারা সুচিকিৎসা পায়নি। বর্তমানে হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ নেই বলতে যেটা সরবরাহ এসেছিল সেটি শেষ হয়ে গেছে। আক্রান্ত রোগীর পরিবারের সদস্য এবং এই এলাকার মানুষের অভিযোগ, যথাসময়ে টিকা না পাওয়ার কারণে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এই সকল মানুষরা মারা যাচ্ছেন। গাইবান্ধার কঞ্চিবাড়ি থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। চামড়া খাতের রপ্তানি $12 বিলিয়ন উন্নীত করতে চায় সরকার, এমনটাই জানালেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেখানকার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার দেখে এর উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং মন্ত্রী বলেন, বর্তমানে সিইটিপিতে প্রতিদিন 14 থেকে 18,000 CPM বর্জ্য পরিশোধনের সক্ষমতা রয়েছে, কিন্তু ঈদ মৌসুমে দৈনিক বর্জ্য পরিশোধনের চাহিদা প্রায় 45,000 CPM এ পৌঁছে যায়। ট্যানারিগুলোকে নিজস্ব ইটিপি স্থাপনে সহায়তা করা হবে বলে জানান শিল্পমন্ত্রী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিজেদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করেছে তাইওয়ান। চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করতে যুক্তরাষ্ট্রকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে সতর্ক করার পর এই ঘোষণা দিল দেশটি। বেজিংয়ে 2 দিনের বৈঠক শেষে ট্রাম্প বলেন, তিনি কখনোই চাননি কেউ স্বাধীন হয়ে যাক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, তাইওয়ানের সঙ্গে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করবেন কিনা সে সিদ্ধান্ত তিনি শিগগির নেবেন। শনিবার তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারেন কুও বলেন, তাইওয়ান যে সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ তা স্বতঃসিদ্ধ, তবে চীনের সঙ্গে বর্তমান অবস্থা বজায় রাখতে তাইপে প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।